على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى في قرآنه المجيد وفرقان الحميد إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار صدق الله المولانا العظيم الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র রমাদান মাসের দ্বিতীয় জুমাতে সুস্থ শরীরে ঈমানের সাথে আল্লাহর দেয়া আদেশ পালন করার জন্য জমিনের বুকে আল্লাহর প্রিয় ঘর পবিত্র স্থান আল মসজিদে আসার তৌফিক দান করেছেন। এবং আপনারা আমাদের মসজিদের নতুন রূপ দেখতে পাচ্ছেন। এর আগে আমাদের এই কিছু ভাইয়ের সহযোগিতায়, আপনাদের সবার সহযোগিতায়, আমাদের খাদিমিনদের অক্লান্ত পরিশ্রমে আমরা মসজিদ ফ্লোরের কার্পেটটা পরিপূর্ণরূপে পরিবর্তন করেছি। আমার সাইডে যে মিহরাবটা দেখছেন সেটার কাজটা অর্ধ সমাপ্ত ছিল, আলহামদুলিল্লাহ আমরা একটা পর্যায়ে সেটাও সমাপ্ত করেছি। তো এটার জন্য বলা, এটা তাহদিসে নিয়ামত, অর্থাৎ শুকরের আদায় করা। আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আপনাদের এই প্রিয় মসজিদ দিন দিন তার নিজস্ব লক্ষ্যে পৌঁছছে। আমরা বলেছি শুরুতে, এই রমাদান মাসটাকে পুরোটাই আমাদের নিজেকে চেঞ্জ করার মাস। অর্থাৎ পুরানো দিনের যত গ্লানি, পুরানো দিনের যত ক্লান্তি, যত গুনাহ, যত পাপ, যত হিংসা বিদ্বেষ, সবগুলোকে দূরীভূত করে নতুন করে রিফ্রেশমেন্ট হওয়ার মাস। তো সেক্ষেত্রে আমরা যেমন নাকি আমাদের শরীর, আমাদের মন, আমাদের দেহ, আমাদের আত্মাকে রিফ্রেশ করব, ক্লিন করব, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর ঘরটাকেও আমরা সাজানোর চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন গ্রিন কালারের সবকিছু ব্যবহার করা হয়েছে। সবুজ কালারের সাথে বেহেশতের একটা সম্পর্ক আছে। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মেহরাজের রজনীতে যে রফরফটা আনা হয়েছিল সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর কাছে যাওয়ার জন্য, সেটার কালার ছিল সবুজ। এবং মুমিনদের আত্মা যেগুলো ইল্লিয়িনে, অর্থাৎ স্টোরেজ করে রাখার যেই ব্যবস্থা আছে আল্লাহর কাছে, সেখানে অনেক নেককারের আত্মা সবুজ পাখি হয়ে জান্নাতে ঘুরে বেড়ায়। তো সবুজের সাথে একটা পৃথিবীতেও যেমন নাকি গ্রিন ভিউ, গ্রিন ল্যান্ড, সবুজায়ন, সবুজ বিপ্লব, সবুজের এই সাথে বিজ্ঞানীরা বলে চোখেরও একটা কি আছে, মানে সামঞ্জস্য আছে। তো সেই হিসেবে আমাদের মসজিদের কালারটাও পরামর্শ অনুযায়ী আল্লাহর হুকুমে পুরোটাই গ্রিনের একটা ছোঁয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। এখন রমাদানের মধ্যমাংশ, অর্থাৎ মিডল পজিশন অফ দ্য রমাদান। আমরা রমাদানের মিডল পজিশনে আছি। এই পজিশনটার নাম হাদিসে এসেছে, অর্থাৎ আল্লাহ তিন ভাগে রমাদানকে ভাগ করেছে। তার ভিতরে মধ্যম অংশকে বলেছে আউসাদুহু মাগফিরাতুন, অর্থাৎ রমাদানের মধ্যম অংশ হলো মাগফিরাতের অংশ। এর অর্থ রমাদানে আল্লাহ অসংখ্য অগণিত বান্দাকে ক্ষমা করে দিবেন। কিন্তু সেখানেও আবার ওই যে বাচ্চা কাঁদলে দুধ পাই ওই অবস্থা, যিনি মাফ চাইবেন ওনাকে মাফ করে দিবেন। এমনি পৃথিবীতে এসে আল্লাহ মাগফিরাতের অফার নিয়ে এসেছেন, কিন্তু কেউ যদি উইলিংলি আল্লাহর কাছ থেকে নিতে না যায়, আল্লাহর সুন্নত এটা না দিয়েছে পরে তাকে দেওয়া। তো আমরা রমাদানের সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য প্রথম 10টা দিন আমরা পার করেছি রহমতের। এই রহমত নিয়ে আমরা কিছুটা হলেও প্রত্যেকজন নিজের অবস্থান থেকে হয়তো উপলব্ধি করবেন, আমাদের ঈমানের হালত এবং ঈমানের মজা, ইবাদতের মজা, রোজার মজাটা একটু একটু বোঝা শুরু করেছি আমরা। এটা অন্য অন্য দিন থেকে আলাদা একটা ফিল থাকে। যখন আমরা রোজা রাখি, তারাবি পড়ি, ইফতার করি, আমাদের আলাদা একটা ফিল থাকে। এখন আমরা মোটামুটি মানসিকভাবে রমাদানটাকে গ্রহণ করেছি, শারীরিকভাবেও রমাদানটাকে কি করেছি, গ্রহণ করেছি। আপনি যখন দেখবেন কোনো গাড়ি যখন চলা শুরু করে, বিশেষ করে এটা বেশি বোঝা যায় ফ্লাইটে, অর্থাৎ এরোপ্লেন যখন সে টেক অফ করে এবং টেক অফ করতে করতে উঠতে থাকে, তখন সে যতক্ষণ না স্টেবল হয়েছে ততক্ষণ কিন্তু সে নিজস্ব যে স্পিড সেটা সে গ্রহণ করে না, আস্তে আস্তে স্পিডটা বাড়ায়।
যখন মধ্য আকাশে গিয়ে যে সকল স্ট্রাগল করে, স্ট্রাগল করার জন্য যাত্রীরা বুঝতে পারে কেন সমস্ত লাইট জ্বলে উঠে, প্লেনটা মুভ করে না, একটা পজিশন ধরে দৌড়তে থাকে, তখন সে আসল স্পিডটা সেখানে তোলে। তো আমরা অনেকটা এই রমাদানের স্পিরিচুয়াল জার্নিতে এখন টেক অফ করার পর স্টেবল পজিশনে এসেছি। এখন আমাদের কি স্পিড বাড়াই দিতে হবে কিসের? ইবাদতের। এবং বাকি 20টা রমাদানকে আমরা সার্থক রমাদান করে তোলার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। না হলে হবে কি, অন্যান্য মাসের মতো রমাদান আসবে যাবে, আমাদের কোনো চেঞ্জ আসবে না। তাহলে রমাদান কিন্তু আসে আমাদেরকে চেঞ্জ করার জন্য। এর আগের আলোচনাগুলোতে আপনারা দেখেছেন রমাদান কেন আসে। বাকি 11 মাসের মতো তো আল্লাহ, বা বাকি 11 মাসেই 30টা রোজা আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিতে পারতো, যে প্রতি মাসে 3টা করে রাখো বা 2টা করে রাখো। কিন্তু একটা রমাদানকে সেট করার পর সেখানে আল্লাহ একটা ট্রেনিং সেশনের ব্যবস্থা এই জন্য করেছেন, যাতে করে আমরা নিজেকে চেঞ্জ করতে পারি, নিজেকে আল্লাহর কাছাকাছি নিয়ে যেতে পারি। সেজন্য আজকে আমরা রমাদানের ভেতরে এমন 10টি আমল সম্পর্কে আলোচনা করব, যে 10টি আমল যদি আমরা করতে পারি, আশা করা যায় আমরা একটা সার্থক রমাদান অতিবাহিত করতে পারবো, আল্লাহর কাছে কিছু নিয়ে যেতে পারবো, এবং নিজেকে নিজের ভিতরে মিনিমাম হলেও একটা চেঞ্জ আমরা দেখতে পারবো। জানি না 10টা বলার সময় আছে কিনা, তারপর আমি চেষ্টা করব সংক্ষিপ্ত হলেও জিনিসগুলো টাচ করার জন্য। আমরা রমাদানে রেগুলার কিছু ইবাদত করি, সেগুলো আমি বলবো না। আমরা রমাদানে রোজা রাখি। রমাদানের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত হলো রোজা রাখা। আপনি রোজা রাখেন না, সারাদিন তাহাজ্জুদ, নামাজ, জিকির, আজকার, তেলাওয়াত, কিছুই কাজ হবে না। মূল কাজটা কি? রোজা রাখা। রমাদানের দিনের বেলার মূল কাজটা রোজা রাখা, রাতের বেলার মূল কাজটা হচ্ছে রাতের নামাজ পড়া, তারাবি, এবং মাঝখানে 2টা জিনিস আমরা সুন্নত হিসেবে আমাদের নিজেকে ফুয়েলিং করার জন্য করি, একটা হলো ইফতার আর একটা হলো সেহরি। এই কাজগুলো আমরা রমাদানে করছি, এবং অনেকের মতো করে কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, যেগুলো বেসিক সেগুলো আমরা করছি। কিন্তু যে সমস্ত কাজগুলো করার ক্ষেত্রে আমরা খেয়াল করি না, অথবা খেয়াল করলেও করা হয় না, সেই কতগুলো কাজ আমরা আজকে বলার চেষ্টা করি। আমি সময় বেশি নিব না ভূমিকাতে। এই 10টা কাজের ভিতর প্রথম কাজটা হলো শিরিক থেকে বেঁচে থাকা। এটা হলো সবচেয়ে ফান্ডামেন্টাল একটা ফাউন্ডেশন, যেটাকে আমরা বলি আপনার সমস্ত ইবাদতগুলো কবুল করার জন্য প্রথমে আপনাকে শিরিক মুক্ত ঈমান অবস্থায় থাকতে হবে। তাহলে রমাদানের প্রথম কাজটা হলো শিরিক মুক্ত থাকা। এখন সবাই একটু ঘাবড়ে গেলেন, সবার ভিতর একটা প্রশ্ন উকি মারছে যে আমরা শিরিক করি কই? আমরা তো শিরিক করি না। আপনি শিরিক থেকে বেঁচে থাকার জন্য বলা হচ্ছে। আসলে এখানে শিরিক মানে শুধুমাত্র মন্দিরে ঢুকে মূর্তির সামনে সেজদা করা নয়। শিরিক মানে শুধু কোনো বন্ড বাবার কবরস্থানে গিয়ে তাকে সেজদা করা নয়, তার কাছ থেকে চাওয়া নয়। শিরিক অত্যন্ত জটিল একটা বিষয়, অত্যন্ত ব্যাপক একটা বিষয়, এবং এই শিরিকের যে কনসেপ্টটা যুগে যুগে পরিবর্তন হয়ে যায়। এককালে যেটা মূর্তি পূজা, আজকের শিরিক কিন্তু মূর্তি পূজা না। আজকে মুসলমানরা না, বরং হিন্দুরাও মূর্তি পূজা করে না। যারা লিবারেল হিন্দু যারা আছে, তারাও বুঝতে পেরেছে আমাদের গীতাতে, আমাদের মানে শাস্ত্রগুলোতে মূর্তি পূজার কথা নাই। আমাদের ডক্টর জাকির নায়েক এই ব্যাপারে অনেক বিশাল কাজ করেছেন, আপনারা জানেন। তো আজকাল শিক্ষিত লিবারেল হিন্দুরাও মূর্তি পূজা, আজকালকার শিরিক মূর্তি পূজা না, আজকালকার শিরিক হলো বস্তু পূজা, আজকালকার শিরিক হলো ম্যাটার্স। অর্থাৎ মানুষ আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর বিভিন্ন আসবাবের উপরে নিজেকে ডিপেন্ড করে ফেলা। অর্থাৎ এটাকে আরো যদি খোলাসা করে বলি, শিরিকের অনেক প্রকার আছে। একটা প্রকার শিরিক হলো শিরিক ফিজ্জা, আল্লাহর সত্তাগতভাবে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করা, যে আল্লাহ যা পারেন অন্যরাও তা পারেন। আল্লাহ বাচ্চা দিতে জানেন, অন্যরাও জানেন। আল্লাহ শিক্ষা, মানুষের এলম আল্লাহ দেয়, এবং সরস্বতী দেবীও এলম দেয়। এই ধরনের যে সমস্ত, যেগুলো মুসলমানরা অনেক অংশে কম করে থাকে, ফিজিক্যালি আল্লাহর সাথে, সত্তার সাথে কারোর সাথে কি করা, অ্যাসোসিয়েট করা, এবং আল্লাহর সমকক্ষ মনে করা।
আরেকটা হলো শিরিক ফি সিফাত, আল্লাহর যে সমস্ত গুণাবলী আছে, আমরা জানি 99 নেমস, আল্লাহর 99টি নাম আছে, 99টি নামের ভিতরে 99টি গুণ আছে। এই গুণগুলোর সাথে কোন এক মহাশক্তি, যত বড়ই শক্তি হোক পৃথিবীতে সৃষ্টির ভিতরে, এই গুণগুলোর সাথে আল্লাহর সাথে সেও শরীক আছে, অথবা সেও এই সমস্ত জিনিসগুলো আল্লাহর সাথে করতে পারে, এরকম কিছু ধারণা পোষণ করার নামই হচ্ছে কি শিরিক। আরেকটা হচ্ছে, এটাই সামনে আমি যেটা বলবো এটাই আমাদের সমাজে সবচেয়ে বেশি হয়, সেটা হলো কি শিরিক ফিল আমাল, আমল করতে গিয়ে আমরা শিরিক করি। এটাকে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শিরকে খফি। আমরা নিজেও জানি না, কিন্তু শিরিক হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমি এই মহামারীকালীন সময়ে, প্যান্ডেমিকের সময়ে আমাদের যে অ্যাটিটিউড গুলো আমরা দেখাই, আমি বলছি না এটা ইন্টেনশনালি করি, কিন্তু আমাদের অ্যাটিটিউড গুলো আমাদেরকে শিরিকের কাছে নিয়ে যায়। যেমন আমরা কিছু আমরা সতর্কতা অবলম্বন করি, আমরা মাস্ক পরি, আমরা সোশ্যাল ডিসটেন্স মেনটেন করি। এই সতর্কতা গুলো মানলেই আমার কোভিড হবে না, এই ধারণাটা বদ্ধভাবে যদি আমি দিলে পোষণ করি, সেটাও শিরিক। কথা উল্টা বুঝেন না, আমার কথা বুঝতে পেরেছেন? তার মানে হলো ট্যানানল খেলে ফিভার চলে যাবে, ট্যানানল খেলে ফিভার চলে যাবে, ফিভার যায়ও। কিন্তু এখন আমি যদি বলি ট্যানানল খেলেই আমার ফিভার যাবে, ট্যানানলেই আমার ফিভার নেওয়ার জন্য পিছন থেকে কাজ করেছে, এটা শিরিক। কথা বুঝতে পেরেছেন? এবার তো আমরা কোভিড-19 থেকে বেঁচে থাকার জন্য সমস্ত তদবির বা সতর্কতা অবলম্বন করব, সেটাতে কোনো দোষ নাই। আল্লাহ রাসূলও বলেছেন যে তোমরা প্রতিষেধক, প্রতিরোধক সবগুলো ব্যবহার করো, কিন্তু এই দুটা জিনিস মেনটেন না করলেই 100% আমি কি করব? আর সংক্রমিত হব। ব্যবহার করলে 100% সিকিউর থাকবো, এই বিশ্বাসটা যদি মনে আমি বদ্ধভাবে বিশ্বাস করি, এটা কি শিরিক। এবার আমরা আসি, যাদের করোনা ভাইরাসের প্রকোপ আমাদের এখানে চলে গিয়েছে, এখন কালচারটা হলো ভ্যাকসিন কালচার। এখন সারা দুনিয়ার কালচারটা হলো কি, তার সেকেন্ড স্টেপ ভ্যাকসিন কালচার। সবকিছুতেই ভ্যাকসিন আর ভ্যাকসিন আর ভ্যাকসিন। তো এই ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়াটা ভালো, ভ্যাকসিন দিলে ইমিউনিটি ডেভেলপ করে, আমাদের কোভিড-19 আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম, যদিও বা এগুলোর কোনো কিছুই বিজ্ঞানীরা বলছেন, এগুলো আমরা বলছি। এখন আপনি যদি এই ভ্যাকসিনটাকে দেওয়ার পরে নিজের ভিতরে এভাবে একটা কনফিডেন্ট চলে আসে, নাও আই এম সেফ ফরএভার, শিরিক করলেন। এটা আমার কথা বুঝতে পেরেছেন? এই জন্যই আমি দেখছি এখানে অনেকেই আছেন যারা মসজিদের সাথে জড়িত, মসজিদের পরিচালনা পর্ষদে আছেন, আমাদের মসজিদে হোক বা অন্য মসজিদে হোক। এই রমজান মাসে ভ্যাকসিনকে কেন্দ্র করে মসজিদের ভিতরে একটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, only for vaccinated people are permissible to enter. How come? তোমাকে এই অধিকারটা কে দিল? আল্লাহর ঘর মসজিদের দায়িত্ব নিয়ে তুমি সাধারণ মানুষ যারা ভ্যাকসিন দিচ্ছে না, অনেকে আছে, আমরা আইনগতভাবে ভ্যাকসিন দেওয়াটা ম্যান্ডেটরি করেছে এই দেশ, করে নাই। অনেকে আছে আমি দিব না যতক্ষণ না পারি। তো তুমি এ ধরনের কোনো রাইট রাখো না, আল্লাহর ঘরের জিম্মাদারি হয়ে মানুষকে ভ্যাকসিন দেয় নাই বলে মসজিদে ঢুকতে দিবে না। কথা বুঝতে পেরেছেন? আমি রাইট দাও না। আল্লাহ বলছেন ওয়ান আসলামু মিম্মা মানআ মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওর চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর ঘরে এসে আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা দেয়? বুঝতে পারছি? তাহলে শিরিকের ধরনটা বুঝতে পেরেছেন এখন? মানে আমরা সমষ্টিগতভাবে বুঝতে পারছি যে না, কি বলে, মানে ভ্যাকসিন দিয়ে দিলে উই আর সিকিউর। এবং কিছুদিন আগে অন্য স্টেট থেকে একবার আমাকে ফোন করে বললো, আমরা একটা ইফতার পার্টিতে গেলাম, ইফতার পার্টিতে ইনভাইট করা হয়েছে অনলি ফর ভ্যাকসিনেটেড পিপল। আপনি বুঝতে পেরেছেন কালচারটা কোন দিকে যাচ্ছে? তাহলে এটা আমাদের মুসলমানের কালচার হতে পারে না। হ্যাঁ, আমি যারা ভ্যাকসিন দিয়েছেন তাদেরকে অ্যাপ্রিশিয়েট করছি, দেওয়া দরকার, বাট সেটাকেই একমাত্র অবলম্বন মনে করে। আচ্ছা, করোনা ভাইরাস এই পৃথিবীতে এসেছে বয়স কয়দিন? 2 বছর সর্বসাকুল্য। এর আগে মানুষ মরেনি। আশ্চর্য! করোনা ভাইরাসে যত মানুষ মারা গিয়েছে, এই সমকালীন সময়ে এর চেয়েও বেশি মানুষ অন্য রোগে মারা গিয়েছে। আমার কথা বুঝতে পেরেছে?
এটাকে এত বড় করে দেখার কিছু নেই, এবং এটাকে নিয়ে আপনি যদি বিশ্বাসের উপরে আঘাত করেন সেটা শিরকের পর্যায়ে চলে যাচ্ছে। অর্থাৎ আপনার ডিপেন্ড বা আপনার ভরসাটা হয় মার্কস এবং ডিস্টেন্সে চলে যাচ্ছে, অথবা দিন শেষে এসে ভ্যাকসিনের উপর চলে যাচ্ছে। ভাই মাঝখানে আল্লাহটা কই গেল? কথা বুঝতে পারছি তো? সেজন্য শিরিকের ধরন বোঝাটা অত্যন্ত টাফ, এবং এই যুগে শিরিক বিভিন্ন রূপে মানুষের সামনে চলে আসবে। কখনো সেটা রোগের নামে আসবে, কখনো সেটা চিকিৎসার নামে আসবে, কখন সে বা মানি টাকাকে বলা হয় সেকেন্ড গড, টাকা হিসেবে আসবে, কতক্ষণ সেটা রাজত্ব এবং বড় বড় নেতৃত্বের কাছে আসবে। সেজন্য আমাদের দেশে দেখা হয় যে বলা হয়ে থাকে যে আমাদের প্রধানমন্ত্রী করোনার চেয়েও শক্তিশালী। এগুলো আলফাজে শিরিক। আমার কথা বুঝতে পেরেছে? আমি একটা এক্সাম্পলের জন্য বললাম আর কি। তো এই জিনিসগুলো যদি ইন্টেনশনালি আমরা আমাদের ভিতরে যদি ডেভেলপ করি, তাহলে রমজান মাসেও আমরা শিরিক থেকে মুক্ত হতে পারবো না। আর শিরিক হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় জুলুম। শিরিক করাটা আল্লাহর জন্য আল্লাহকে নাউজুবিল্লাহ, আল্লাহকে তো কেউ অপমান করতে পারে না, কিন্তু শিরিকের মাধ্যমে মানুষ ট্রাই টু ইনসাল্ট দা হিজ গড, আল্লাহকে অপমান করার কি করা চেষ্টা করে। আপনি দেখেন আপনার ঘরে একজন মানে মহামান্য গেস্ট এসেছেন, যার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন, যার স্কেডিউল পাওয়া যাচ্ছিল না, তার জন্য যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট বা যে রেসপেক্টেবল অ্যাটিটিউডটা আপনি দেখাবেন, ওই আসনে ওইভাবে যদি আপনার চাকরকেও তার পাশে গিয়ে বসিয়ে দেন, এবং সে যদি জানে এটা আমার চাকর, আপনি তাকে সম্মান দিলেন নাকি অপমান করলেন? এখন আচ্ছা, এই প্রশ্নটা হলো যে যিনি পৃথিবীর বুকে যত মহামান্য হোক, উনি যে এসেছে এবং আপনার সার্ভেন্ট যে এসেছে, দুজনই কেউ কাউকে সৃষ্টি করেছে? কেউ কাকে সৃষ্টি করে নাই, বরং সৃষ্টি তত্ত্ব হিসেবে দুজনই স্টেটাস সমান। শুধুমাত্র পৃথিবীতে মান মর্যাদাকে কেন্দ্র করে আপনি তাকে এরকম ব্যবহার করার কারণে সে আপনার প্রতি অসম্ভব অসন্তুষ্ট হবে। এবার যে সৃষ্টি, যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছে, তার সাথে যদি বলি তার এই ক্ষুদ্র সৃষ্টিগুলোকে আমরা আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে যদি তার সমকক্ষ পর্যায়ে নিয়ে যাই, তাহলে তার মানে অসন্তুষ্টটা, তার নারাজিটা কত বেশি হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, যা এটা আমি করেছি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন, শিরিক যে করে তাকে আল্লাহ কখনো মাফ করে না, এছাড়া যত বড় গুনাহ করুক আল্লাহ মাফ করে। বুঝতে পারছি? ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যারা শিরিক করলো তারা আল্লাহর সাথে বড় ধরনের একটা উপহাস করলো, আল্লাহর সামনে বড় ধরনের একটা কি করলো, গুনাহ করলো। এবং আল্লাহ বলছেন, ওয়াশিরকু আকবার লা ইয়াদখুলুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল্লাহু সাহিবুল জান্নাহ ওয়া ইন্নামা ইয়াদখুলুন নার। শিরক আকবার অর্থাৎ শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, যে করেছে সে কখনো জান্নাতে দাখিল হতে পারবে না, এন্ট্রান্স করতে পারবে না, সে কি করতে হবে, জাহান্নামে যেতে হবে। ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এর চেয়ে বড় কঠিন কথা পবিত্র কোরআনে আর নেই। যে শিরিক করেছে তাকে আল্লাহ, তার উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে। ওয়া মাওয়াহুন নার, তার অ্যাড্রেস হলো কোথায়, হেলে। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, এবং আল্লাহ অত্যাচারীদেরকে কখনো সাহায্য করেন না। তাহলে আমরা প্রথম কাজটা কি পেলাম? শিরিকটা আলাদা একটা টপিক, এটা তো অনেক আলোচনা আছে, বাকি আমি ওদিকে যাচ্ছি না। প্রথম কাজটা হলো আমাদের কর্মে, আমাদের বিশ্বাসে, আমাদের মন মানসিকতায়, আমাদের চিন্তা চেতনা থেকে শিরিককে বের করতে হবে, এবং কি কি জিনিস শিরিক সেটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে প্রথম কাজটা হলো এই পবিত্র রমাদানে নিজের ঈমানকে শিরিক থেকে মুক্ত করা, নিজের বিশ্বাসকে শিরিক থেকে পরিচ্ছন্ন করা। এটা হলো প্রথম কাজ। এটা প্রতিদিন স্টেপ বাই স্টেপ আমাদেরকে ডেভেলপ করতে হবে। প্রতিদিন আল্লাহর উপর ভরসাটা বাড়াতে হবে, আল্লাহর উপর তাকওয়াটা বাড়াতে হবে। এরপরে আমরা দেখি দ্বিতীয় যে কাজটা আমাদের করতে হবে, আমি বলছি এটা স্পিরিচুয়াল ডিজিজ গুলো থেকে নিজেকে পরিষ্কার করা। রমাদান মাস তো এমন আমরা শারীরিকভাবে পরিষ্কার হচ্ছি, প্রতিদিন গোসল ওযু করছি, কিন্তু দ্বিতীয় যে কাজটা করতে হবে, নিজেকে হিংসা থেকে পবিত্র করতে হবে, হিংসা থেকে বেঁচে থাকতে হবে, হিংসাকে অন্তর থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। কেন? দেখেন, হিংসা এমন একটি মারাত্মক ব্যাধি, স্কলাররা বলে থাকেন যার ভিতরে হিংসা আছে তার জন্য তার হিংসাটা যথেষ্ট তাকে ধ্বংস করার জন্য। আমার কথা বুঝতে পেরেছেন?
এখন আমাদের সমাজটা হলো, আমাদের সমাজের মানুষের অন্তরগুলো হলো হিংসার এক একটা আগ্নেয়গিরি। আমার কথা বুঝতে পেরেছেন? আগুনে সেখানে টকবক করছে। আমরা ভাই ভাইয়ের ভালো দেখতে পাই না, বন্ধু বন্ধুর উন্নতি দেখতে পাই না। পারিবারিক থেকে, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, মানুষের সাধারণ লাইফ থেকে শুরু করে রাজনৈতিক জীবন পর্যন্ত হিংসা, হিংসা আর হিংসা। আপনি যারা ইভেন যারা উম্মতকে পথ দেখাবে, সেই ওলামাদের ভিতরেও আমরা কি দেখি? হিংসা দেখি। ডাক্তারদের ভিতরেও, প্রফেশনাল যারা আছে, সেম প্রফেশনের মানুষ, তাদের ভিতরেও হিংসা। ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদের ভিতরেও হিংসা। ইউনিভার্সিটির প্রফেসর ভিতরেও হিংসা। অর্থাৎ এমন কোন সেক্টর নেই বা এমন কোন প্রফেশন নেই যেখানে আমরা হিংসা দেখছি না। বিশেষ করে এই জিনিসটা আমার মনে হয় যে আমাদের আনফরচুনেটলি মুসলিম জাতির ভিতরে এটা একটা বড় ব্যাধি হিসেবে দাঁড় করিয়েছে। রাষ্ট্রকে কি করে? হিংসা করে। সেজন্য মানুষকে হেয় করা, মানুষকে হিংসা করা, হিংসা মানে আপনার কোনো কিছু ভালো আমি দেখতে পারি না, আপনার উন্নতি দেখতে পারি না, আপনার সুস্থতা দেখতে পারি না, আপনার সমৃদ্ধি দেখতে পারি না, আপনার সৌন্দর্য দেখতে পারি না। মানে কোন একটা জিনিস প্র্যাকটিক্যাল দেখার পরও, প্রুফ করার পরও সেটাকেও আমি গ্রহণ করব। একটা দেখলে হবে তার কত দোষ, বুঝলেন? মানে যে জিনিসটা প্রমাণিত হয়ে গেছে এখন ইগনোর করতে পারছে না। হিংসুক মানুষরা সেটা মানে কমেন্টটা করে কি, একটা দেখলে হবে তার তো হাজার কি। তাহলে ওই জিনিসটাকে আমরা এভাবে কি করি? ক্রিটিসাইজ করে শেষ করে দিই। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবাগযু ওয়া লা তাহাসাদু, তোমরা একে অপরের প্রতি শত্রুতা পোষণ করো না, একে অপরের প্রতি হিংসা করো না। ওয়া লা তাদাবাউ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, কত সুন্দর কথা, সবাই আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকো। ঠিক না? এখন আমরা মসজিদে আসলেও হিংসা, বাজারে গেলেও হিংসা, আরে দোকানদার কাস্টমারকে হিংসা, কাস্টমার দোকানদারকে হিংসা, বুঝেন নাই? এমপ্লয়ার এমপ্লয়িকে হিংসা, স্বামী স্ত্রীকে হিংসা, স্ত্রী স্বামীকে হিংসা। আগে তো বলা হতো যে যা যাতে হিংসা করে, এখন না, এখন স্বামী স্ত্রীতেও কি আছে? কেন? দুজনই পয়সা কামায়, দুজনেই কি পয়সা কামায়। স্বামী বেশি কামাইলেও স্ত্রী ভালো লাগে না, আবার স্ত্রী বেশি আর্ন করলে স্বামীর ভালো লাগে না। আমার কথা বুঝতে পেরেছে? এখন হিংসাটা এটাকে একটা আমরা জেনারেলাইজ করে ফেলেছি, এমন কোন জায়গা নেই যেখানে হিংসাটা আমাদেরকে কুরে কুরে খাচ্ছে। সেজন্য দেখেন বড় বড় ফকি আবুল্লাহ সমরকন্দি রাহমাহুল্লাহ তাআলা, উনি একটা সুন্দর কথা বলেছেন যে হিংসুক ব্যক্তির জন্য ইয়াসিলু ইলাল হাসাদ খামসু উকুবা, যিনি হিংসুক ওনার জন্য পৃথিবীতে 5টি শাস্তি। আমি বলেছি না, হিংসা এমন একটা ব্যাধি, এটাই ওর জন্য যথেষ্ট। কারণ আরেকজনের উন্নতি তার অবনতি, তার মানসিক যন্ত্রণা। তাহলে তিনি বলছেন যে আই ইয়াসিলু হাসাদাহু ইলাল মাহসুব, যে যে বিষয়ে তাকে হিংসা, যে জিনিসটা তাকে হিংসা করছে তার উন্নতি সে দেখতে পারবে না। প্রথম কথা হলো, যখনই তার ভিতরে কোন ধরনের পজিটিভ সাইন আসবে, তার ভিতরে মানসিক যন্ত্রণা শুরু হয়ে যাবে, কাউকে কিছু বলতে হবে না। আচ্ছা, তার ভিতরে দেখেন আউলাহা গাম্মুন লা ইউনকাতা, এমন পেরেশানি যার কোনো কি নাই, এন্ড স্যাডনেস নেভার এন্ড, এমন পেরেশানি যার কোনো কি নাই। সে সব দিক থেকে ভালো আছে কিন্তু মনে অশান্তি। কেন? ওই হিংসা, আরেকজনের উন্নতি সে দেখতে পায় না। দ্বিতীয় কথা হলো মুজাম্মাতুন লা ইয়াহমাদু আলাইহা, সব সময় সে ক্রিটিসাইজ করবে, মানুষের প্রশংসা করতে জানবে না, যেটা আমরা দেখছি। এবং বলা হচ্ছে চতুর্থ হলো সাখতুর রব্বি, হিংসার সবচেয়ে বড় রেজাল্ট, খারাপ রেজাল্ট হলো আল্লাহর রাগ, আল্লাহর গোসা সব সময়। কেন? সে নিজেও আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে না। সে যখন মানুষকে কোনো নিয়ামত দিলে এটা কার পক্ষ থেকে আসে? এখন আমি যদি সেটাতে অসন্তুষ্ট হই, কার উপর অসন্তুষ্ট হলাম? আল্লাহর উপর। তাহলে তার এত নিয়ামতের ভরাডুবি, মানে নিয়ামতে ভরপুর হওয়া সত্ত্বেও সে আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে না, আর আল্লাহ তার উপরে। এবং সাথে সাথে আছে কি ইউগলাকু আনহু বাবুত তৌফিক, এবং তাকে ভালো কাজ করার তৌফিক আল্লাহ তার কাছ থেকে ছিনিয়ে নিবে। কারণ আরেকজনের ভালো তুমি দেখতে পারো না, তোমাকে ভালো কাজ করার তৌফিক দিয়ে লাভ কি? বুঝতে পারছি? তাহলে এই রমজানে আমাদের ট্রেনিং এর সবচেয়ে বড় একটা পার্ট কি হবে? আমরা হিংসা করব না, আমরা কাউকে হিংসা করব না। এবং আমি আসলে কথা বললে লম্বা হয়ে যাবে, সুন্দর একটা ঘটনা ছিল, আমি স্কিপ করছি কারণ সামনের গুলো আমি বলতে পারবো না, টাইম আমার খুব কম।
তৃতীয় হলো বান্দার হক আদায় করা, বান্দার হক আদাউ হুকুকুল ইবাদ, এইগুলো সব হচ্ছে আমরা ইগনোর করি, এগুলোকে আমরা প্রায়োরিটি দিই। আপনি মানুষ আপনার কাছ থেকে টাকা পায়, তাহাজ্জুদের শেষটায় আপনাকে কাম দিবে, কোনো কাজ দিবে? গ্রোসারিওয়ালা আপনার কাছ থেকে টাকা পায়, আপনার কোনো খবর নাই। আপনার বাড়িওয়ালার ভারী ভাড়া দিচ্ছেন না আজকে কয় মাস, কোনো খবর নাই। এই আছে কিনা সিটিতে এরকম? রমাদানে আপনি এক মাস ইতিকাফ চলে গেলেন ইবাদতের জন্য না বাড়িওয়ালার বাড়ি ভাড়ার যাতনার জন্য? বুঝতে হবে, আমার কথা বুঝতে পেরেছে তো? আপনি রমজান ইতিকাফে সারা মাস ইতিকাফ থাকলেন, কিন্তু গ্রোসারিওয়ালা আপনার টাকা পায়, ঠিক না? এবং সরকারও যদি আপনার কাছ থেকে, সিটি আপনার কাছ থেকে টাকা পায়, আপনি বিল দিচ্ছেন না, আপনি না ইলেকট্রিক বিল দিচ্ছেন না গ্যাসের বিল দিচ্ছেন, এটাও কিন্তু অপরাধ। সরকার যে সমস্ত জিনিস আমাদেরকে ফ্যাসিলিটেট করেছে, যা কিছু সরকারকে দিতে হয়, এটা সরকারের হক। সরকারের হক মানে জনগণের হক, এটা আরো মারাত্মক। আপনি মানে কোন পার্সনের হক মেরেছেন, কয়জনের মেরেছেন? একজন। কিন্তু আপনি সরকারের একটা টাকা মারলে 33 কোটি মানুষের মেরেছেন, ঠিক না? তাহলে আমরা মনে করি মানে আমাদের দেশে কিন্তু উল্টা, জোতাসুরের ফাঁসি আছে, ব্যাংক কারাপশন পুরস্কৃত করা হয়। অথচ উনি জোতা চুরি করেছে একজনের, কিন্তু যে ব্যাংক কারাপ্ট করলো বা যে সরকারের তহবিল তসরুফ করলো, সে করলো কোটি কোটি জনতা। সেজন্য হুকুকুল ইবাদ এটা অত্যন্ত মারাত্মক জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, সাহাবীদের জিজ্ঞেস করলেন মাল মুফলিস, গরীব কে? এবং সাহাবীরা আমাদেরকে বলল মা লাহু দিনার ওয়ালা দিরহাম, যার জন্য কোনো দিনার দিরহাম নাই, ডলার্স নাই, মানি নাই। আল্লাহ রাসূল বলেছেন তারা গরীব হচ্ছে ওই ব্যক্তি যে অসম্ভব মৃত্যু আকারে সওয়াব নিয়ে কাল কিয়ামতের ময়দানে যাবে। আমি সংক্ষেপে বলছি, পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে যাবে, এবং তার নেকি দেখে অন্যরা ঈর্ষা করবে যে এই মানুষটা কোত্থেকে হঠাৎ চলে আসলো এতগুলো নেকি নিয়ে। কিন্তু যখন তার কাউন্টেবিলিটি হবে, তখন তার হিসাব কিতাব হবে, তখন হিসাব কিতাব করতে করতে একজন আসবে দৌড়ে যে সে আমার টাকা মেরে দিছিল, আমি তার বিচার চাই, এখন এই নেকি, এই পাহাড় সম নেকি থেকে তাকে দাও। আরেকজন আসবে, সে আমার জমিনের সাথে এক হাত আমার দখল করে ফেলেছিল, সে আমাকে এটা বলেছে। বিভিন্ন ধরনের হুকুকুল ইবাদ যেগুলো আমি কি নষ্ট করেছি, এবং সে আমাকে ব্যাকবাইটিং করেছে, আমি শুনেছি, সে আমার সম্পর্কে খারাপ বলেছে। এটাও একটা কি? বান্দার হককে নষ্ট করা। সবচেয়ে বড় বান্দার হককে নষ্ট করা কি? বান্দার পিছে তার সমালোচনা করা। এটা অত্যন্ত মারাত্মক। এই সমস্ত জিনিসগুলো যখন পাওনাদাররা আসবে, তখন সে দিতে দিতে তার সমস্ত নেকি দিয়ে ফেলবে, একদম একটাও বাকি থাকবে না। তারপরও যখন পাওনাদাররা আসবে, তখন আল্লাহ বলবেন আমার কাছে তো আর কি নাই, পয়সা নাই, না ক্রেডিট কার্ডে না কোথায় ক্যাশ টাকা, আপনার ক্রেডিটও নাই, ডেবিটও নাই। এখন কি করা যায়? বলো ঠিক আছে, তোমার আমলনামা দেখি। যে প্রার্থী তার আমলনামা দেখবে, তার আমলনামায় যদি গুনাহ থাকে, সে গুনাহগুলো তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে। বলবে কিয়ামতের দিন সবচেয়ে গরীব ব্যক্তি হবে সেই। এখন বুঝতে পেরেছেন? আপনি ইবাদত করেন, এটা এর চেয়ে বড় এক্সাম্পল আর হতে পারে না। আপনি পুরো রমজান ইবাদত করে আপনি হিমালয় পর্বত সম সওয়াব নিয়ে কোথায় গেলেন? আল্লাহর সামনে গেলেন, একদম কলাম নেড়ে নেড়ে, মানে আমার তো কোনো কি নাই, চিন্তা নাই। কিন্তু যখনই আপনি আল্লাহর সম্মুখে হিসাব দিতে আসবেন, তখন অবস্থা কি হবে? যদি আপনি এই সমস্ত কিছু করে থাকেন, আপনি অত্যন্ত দরিদ্র অবস্থায় কিয়ামতের ময়দানে থাকবেন, কেউ আপনার হেল্প করতে পারবে না। তাহলে রমজানে হুকুকুল ইবাদ আমরা নষ্ট একদম করছি না, নাকি? কারণ হুকুকুল ইবাদ আমরা নষ্ট করছি না, করছি কিন্তু আমরা জানছি না। হুকুকুল ইবাদ মানে কি? হুকুকুল ইবাদ মানে আমি বলেছি যে দেখেন, মানুষকে একটা কটু কথা বললাম, মানুষটা অনেক সহজ সরল মানুষ আছে, কোনো রিপিট করে উত্তর দেয় না, সে যে চুপ করে থাকে, এটা অত্যন্ত ভয়ানক। এই চুপ করে থাকা অবস্থায় তার পক্ষ থেকে ফেরেশতারা ওই ব্যক্তিকে লানত করে। হযরত আবু বকরের একটা ঘটনাও এরকম আছে, আপনারা অনেকবার শুনেছেন। তো সেজন্য আমরা দেখি মসজিদে আসলেও এক একজনের সাথে এক একজনের যে ব্যবহার, এটা এই ব্যবহারটা মসজিদের বাইরেও কখনো শোভনীয় বা শালীন পর্যায়ে পড়ে না। মসজিদে আসার সবার কথা বলছি না, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি, যেমন নামাজে সমস্যা হয়েছে, একজন দাঁড়ায় গেছে, ঝগড়াঝাটি। আচ্ছা, এটা ঝগড়াঝাটির কোনো বিষয় হলো। এবং আরেকটা জিনিস এখানে আমি বলি, আমাদের এটা পাবলিক প্লেস না, এখানে একটা পরিচালনা পর্ষদ আছে, ওনারা থাকলেও থাকবে, ওনারা না থাকলেও আরেকটা আসবে, ঠিক না? এটা তো চালাইতে হবে। এখন আমরা দুটা জুমা করি,
এগুলো হুকুকুল ইবাদের ভিতরে আসে। আমরা দুটা জুমা করি, স্বাভাবিকভাবে প্রথম জুমাতে সবসময় একটু লেট হয়, আমরা চেষ্টা করবো যাতে লেট না হয়। যাই হোক, ওদেরকে কন্ট্রোল করতে হয়। এখন এই কন্ট্রোলিং পাওয়ার, আচ্ছা দেখেন এখানে কি ওনারা যারা কাজ করছেন বা যারা আসবে কাজ করার জন্য কেউ পেইড না, সবাই ভলান্টারি। একটা সমষ্টিগত ইজতেমাকে কন্ট্রোল করার জন্য সবার সহযোগিতা দরকার। আমি এসে তাকে মানে বলতে পারবো না ভাই এটা দেন নাই কেন, না আপনি নিজে নিয়ে নেন। কথা বলতে বুঝতে পেরেছেন? কারণ ঘর তো মসজিদ তো আল্লাহ সবার। তো সেজন্য অনেক সময় যারা ম্যানেজমেন্টে থাকে তারাও দুর্ব্যবহার করে, অনেক সময় মুসল্লি ভাইরাও দুর্ব্যবহার করে। বিশেষ করে হয় কখন বলেন দেখি? রমাদানে। কেন রমাদান আমি বলেছি মুসল্লির সংখ্যা সবসময় বেশি থাকে, গ্যাদারিং বেশি হয়। এই সমস্ত জিনিসগুলো আমি একটু করে ইশারা করলাম, আমরা একটু করে ইশারা করলাম। এবার আমরা প্রত্যেকজনেই যার যার অবস্থান থেকে বুঝে নিই। চতুর্থ হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন করা মানে হলো আল্লাহকে ভয় পাওয়া। এটা কি মানে? তরকুল মাআসি, গুনাহ ছেড়ে দেওয়া। অর্থাৎ এই রমাদানে আমরা প্রত্যেকজনে নিজের কিছু যদি অভ্যাসগত গুনাহ থাকে অনেকে, কারো এমন গুনাহ আছে সে গোপনে অশ্লীলতা দেখে, আছে না এরকম? পর্ন দেখে, অনেকে আছে, আল্লাহ মাফ করুন। অনেকের অভ্যাস আছে সে গান ভালোবাসে শুনতে, অনেকের অভ্যাস আছে সে গীবত শেখায়েতে লিপ্ত থাকে, গসিপ। অনেকের অভ্যাস আছে সে পরকীয়ায় লিপ্ত, অনেকের অভ্যাস আছে সে সোশ্যাল মিডিয়াতে পরনারীর সাথে চ্যাট করে। এই সমস্তগুলো মারাত্মক কিছু গোপন ব্যাধি যেগুলো সমাজে ছড়িয়ে গেছে সমস্ত বয়সের মানুষদের ভিতরে। আমার কথা বুঝতে পেরেছে? এই সমস্ত গোপন গুনাহ থেকে বেঁচে থাকার এবং নিজেকে বাঁচানোর সবচেয়ে উত্তম সময় হলো রমাদান। আমরা একটা লিস্ট করি এবং আমি চেষ্টা করি এই সমস্ত গুনাহ থেকে নিজেকে, প্রতিদিন যদি একটা গুনাহ থেকে নিজেকে আমি ছাড়াতে পারি তাহলে বেশি গুনাহগার মানুষও 30 দিনে 30টা গুনাহ থেকে নিজেকে কি করতে পারে। আমি অ্যাডিক্টেড, আমি নেশা করছি যে কোনো ভাবে, আমি নেশাটা ছেড়ে দিই। আমি ধূমপানে অভ্যস্ত, ধূমপানটা চেষ্টা করতে হবে। তাহলে তরকুল মাআসি, গুনাহকে ছেড়ে দেওয়া এবং ওই গুনাহটাকে দুবার রিপিট না করার চেষ্টা করা। পঞ্চম হলো সাদাকা করা। রমাদানে সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদেরকে আমাদের ইবাদতগুলোকে আরো বেশি লাইটফুল করবে, আরো বেশি ওজনদার করবে, ওয়াইট করবে এবং আল্লাহর কাছে আরো বেশি সুন্দরভাবে উপস্থাপন করবে, করার জন্য সহযোগিতা করবে, সেটা হলো সাদাকা করা। আজওয়াদান নাস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল সবচেয়ে মোস্ট জেনারেস পারসন, সবচেয়ে বেশি তিনি দানশীল ছিলেন। ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরাইল। তিনি এমনি তো দানশীল ছিলেন, খুবই দাতা ছিলেন, কিন্তু রমজান আসলে ওনার হাত সব সময় থাকতো খালি, যা এসেছে না গুনে, অর্থাৎ কাউন্ট না করে সে জিনিস দিয়ে ফেলতো। তাহলে আমি এর আগেও বলেছি, আমরা আলহামদুলিল্লাহ আমাদের মাসাজিদগুলোকে দিচ্ছি। যাকাত দেওয়া এটা শুধু এটা সাদকা না, এটা আমার জিম্মাদারি, এটা আমার ডিউটি। রমাদানে আমাদেরকে দিতে হবে সাদকায়ে নওয়াফিল। এখন এটা অনেক ভাবে দেওয়া যায়, আমরা মানুষকে প্রোভাইড করতে পারি। আমি আবারও বলেছি, আমাদের যে দেশ থেকে আমরা এসেছি ওই দেশের অবস্থা খুবই নাজুক। মানুষ লকডাউনের কারণে দিনমজুর অনেক কষ্টে আছে। প্রত্যেকজনে নিজের এলাকার মানুষকে আপনারা চিনেন, এই রমাদানে তাদেরকে আমরা এখান থেকে কি পাঠাতে পারি, কিছু মাসিক খরচ আমরা পাঠাতে পারি। আমরা জানি আমাদের দেশের সরকার এই দেশের সরকারের মতো অত বেশি মানবিক না, সবার ক্ষেত্রে সব জায়গায় পৌঁছাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে তাদেরকে হেল্প করতে পারি। তো ষষ্ঠ নম্বর হলো, এটা আমি গত তারাবির কয়েকদিন ধরে বলছি, সেটা হলো আমরা সবাই কোরআন পড়ি, আলহামদুলিল্লাহ সবাই পড়ি, না পড়লেও রমজানে পড়া উচিত। আমরা দেখেছি যে এই রমাদান মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে রিভার্স দিত, যা কিছু তিনি গত 1 বছর যা অবতীর্ণ হয়েছে সেটা তিনি দৌড়া করতেন। এবং সাহাবায়ে কেরামরা এক এক দিন এক একজনে, প্রত্যেকজন একদিনে এক একটা করে খতম দিতেন। এই রমজান মাসে এভাবে তিনি ওনারা কোরআনকে পড়তেন। আমার উদ্দেশ্য সেটা না, আমরা তো কোরআন পড়বো সেটাতে কোনো ডাউট নেই, এটা অনেক সওয়াবের কাজ, কিন্তু কোরআন বুঝে পড়ার চেষ্টা করা উদ্দেশ্য হলো সেটা। প্রতিদিন আমি বলেছি, আমরা এখানে যারা তারাবি পড়ি এক পারা করে আমাদের হাফেজগণ পড়েন, সারা দিনের ভিতরে কিছু সময় ব্যয় করে এই এক পারাতে আল্লাহ কি বলেছেন তার একটা অনুবাদ, যে যেটা বুঝে বাংলা, ইংরেজি, উর্দু এটা পড়ে আসা এবং কোরআনের ভিতরের অর্থ বুঝে পড়ার চেষ্টা করা। এটা হলো রমাদান মাসের একটা বড় কাজ।
এবং সপ্তম যেটা হলো যে রমজানের তাহাজ্জুদ পড়া, অর্থাৎ ভোর রাতে আল্লাহর সাথে কথা বলা। এটা হচ্ছে, আমি বলেছি মুসা আলাইহিস সালামের মেরাজ ছিল তুর পর্বতে, আল্লাহ তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ডেকে নিয়ে গেছিল। আল্লাহ রসুলের মেরাজ ছিল সিদরাতুল মুনতাহাতে, এর উপরে আল্লাহ তাকে অ্যাপয়েন্টেড না, বরং গাড়ি পাঠিয়ে নিয়ে গেছে। তো নবীদের মেরাজের স্টাইল ওদের স্ট্যাটাস অনুযায়ী, আল্লাহ রসুলের উম্মতদের জন্য একটা আল্লাহর সাথে কথা বলার একটা মাধ্যম আল্লাহ রসুল মেরাজ থেকে নিয়ে এসেছেন, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা। তাহলে আমরা সেহরিতে ডেফিনেটলি উঠি, সেহরি করি বা না করি, খেজুর খাই বা দুধ খাই, আমরা সেহরিতে উঠি। 10টা মিনিট হাতে নিয়ে উঠলে আমরা আল্লাহর সাথে 10 মিনিট কথা বলতে পারি। তাহাজ্জুদের মাধ্যমে, এই তাহাজ্জুদটা 1 মাস পড়লে আল্লাহ বলছেন রমাদানে যে নেক কাজটা 1 মাস ধরে প্র্যাকটিস করে, রেস্ট অফ দা রমাদানের পরের মাসগুলোতে আল্লাহ তাকে সেটা অভ্যাসে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা তাহাজ্জুদ করব, আল্লাহর সাথে কথা বলবো এবং সামনে ইতিকাফ নেওয়ার চেষ্টা করব। ইতিকাফ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান ফরজ হয়েছেন হিজরি 2 সনে, আল্লাহ রাসূল পৃথিবী থেকে মানে ইন্তেকাল করেছেন হিজরি 11 সনে। 11 সনের রমজানটা তিনি পাননি। এই 2 থেকে 10 পর্যন্ত যত রমজান তিনি পেয়েছেন, কোন রমজানে তিনি ইতিকাফ ছাড়েননি, বরং যে বছর তিনি মারা যাবেন এর আগের বছর তিনি ইতিকাফ করেছেন 20 দিন। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে এটা এমন একটি সুন্নত যেটা আল্লাহ রাসূল কখনো ছাড়েননি, আর আল্লাহ রাসূলের উম্মত হয়ে এই সুন্নতটা কখনো আমরা করিনি। কেমন আল্লাহ রাসূলের সাথে আমাদের ব্যবহারটা কেমন, একটু এটা কি মানে প্রিয় মানুষের সাথে প্রিয় মানুষের ব্যবহার হতে পারে? যে কাজটা আল্লাহ রাসূল কখনো ছাড়েননি, আমাদের ভিতরে অনেকে এই কাজটা জীবনে কখনো করেনি। তো ইতিকাফের এই সুন্নতটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা চেষ্টা করব যদি সুযোগ থাকে আমরা ইতিকাফ নেওয়ার। ইতিকাফ যারা নিতে পারবো না, 9 নম্বর হলো তারা রমাদানের শেষ দশকে লাইলাতুল কদরকে কি করব, নট অনলি 27th রমাদান, প্রত্যেকটা বেজুর সংখ্যক রাতে রমাদানকে লাইলাতুল কদরকে অন্বেষণ করার চেষ্টা করব। আল্লাহ রাসূল বলেছেন, তার ফ্যামিলি মেম্বারদেরকে উনি এনকারেজ করতেন যে উঠে যাও, আজকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। 10ম হলো সেলা রেহমি করা। সেলা রেহমি মানে আত্মীয়তার সম্পর্ক যদি কারো সাথে কারো রাগারাগি থাকে, কথা বলা বন্ধ থাকে, রমজান মাসে সেগুলো সলিউশন করে ফেলে। একটা ফোন কল সবকিছু শেষ করে দিবে। আমাদের এখানে ভাই ভাইয়ের মুখ দেখে না, ভাই ভাইকে অনেকদিন ধরে কল করে না, কারো সাথে কারো খালা ফুফু মামা এরকম অনেক মানুষ আছে যাদের সাথে আমাদের সম্পর্ক ভালো না। তারা প্রত্যেকজনই বসে আছে যে সে আগে কল করে না কেন। বুঝতে পারছি? আল্লাহ রাসূল বলছেন বাদিউস সালামি বরিউম মিনাল কিবরি, ফার্স্ট কল যিনি করবেন উনি অহংকার থেকে মুক্ত। আমার কথা, তাহলে একটা কল আপনার মানে বছরকে বছরের সম্পর্ককে রিনিউ করতে পারে। এই কাজগুলো যদি আমরা করতে পারি সঠিকভাবে, আমরা আশা রাখি রমজানটা আমরা কিছু একটা করলাম। রমজানে রমজান রাখা, তারাবি পড়া, এটা রমজানের জন্য, রমজান শুধু এটার নাম নয়, রমজান হচ্ছে টোটাল একটা ট্রেনিং এর নাম। এই ট্রেনিং এর ভিতরে আপনার 10টা আমল আমরা আজকে বললাম, এগুলো আমরা প্র্যাকটিস করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নাজানের পর সুন্নত পড়ে আমাদের প্রেসিডেন্ট সাহেব 2 মিনিট আপনাদের সামনে কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ,
الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله